কবে হবে এমন হরিনাম যজ্ঞ হরি বল তোরে এমন দিনার কবে হবে আমরা এমন দিন আর কবে হবে ওই আমরা এমন দিনার কবে হবে এমন চাঁদের বাজার বসাইতে আমরা এমন দিন আর কবে হবে এমন চাঁদের বাজার বসাইতে এমন দিন আমাদের আর কবে বা হবে আমি ভক্ত সঙ্গ পরিবারে আমরা এমন দিন আর কবে হবে ভক্ত সঙ্গ করিবারে এমন দিন আমাদের কবে বা ও বলি দাও দাও ভক্ত চরণ দুলি দাও হে 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 ও বলি অঙ্গে বেঁকে জন ভক্ত করি দাও দাও ভক্তের চরণ দুলি অঙ্গে বেঁকে জনম ধন্য করি দাও দাও ভক্তের চরণ দুলি দাও দাও ভক্তের চরণ দুলি দাও দাও ভক্তের চরণ দুলি অঙ্গে বেঁকে হরি বল ভক্তের চরণ দুলি জনম জনম ধন্য করি দাও দাও ভক্তের চরণ দুলি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে সুধী ভক্তগণ, আজ দেখেন প্রতি বৎসরের ন্যায় এই যে আপনারা গোমা ঘোষপাড়ার ভক্তগণ, ভগবানের শ্রীকৃষ্ণ কিন্তু আপনাদের বংশ পরম্পরায় জন্মগ্রহণ করেছিলেন। আপনারা পূর্ণ ভাগ্যবান, গুহালিনীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। আপনারা পূর্ণ ভাগ্যবান। ভাগ্যবান না হলে ভাগ্যবানকে আশ্রয় দেওয়া যায় না। একে দিবা এক নিশি হরির নাম মহাযজ্ঞ হয়েছে মা। আপনাদেরকে আজকে একটি কথা বলে যাচ্ছি, নিজ সন্তান মনে করে, নিজ ভাই মনে করে এই হরির নাম যজ্ঞ যেখানে শুনবেন, যে স্থানে হরির নাম যজ্ঞটুকু আপনার কর্ণে পৌঁছিবে, যে ওই জায়গায় আমি শুনতে পাচ্ছি হরির নাম যজ্ঞ হচ্ছে, বিনা নিমন্ত্রণে মহাপ্রভুর চরণ কানা দর্শন করে আসবে। নিমন্ত্রণের কোনো আশা করবেন না, নিমন্ত্রণের কোনো প্রতিজ্ঞা করবেন না, নিমন্ত্রণের কোনো অপেক্ষা করবেন না। না নিমন্ত্রণে মহাপ্রভুর চরণ দর্শন করে আসবেন। দেখবেন মা, আপনার দেহের ভিতরে যত জ্বালা যন্ত্রণা আছে, সংসারে যত অমঙ্গলের চিহ্ন দেখা যায়, সকল অমঙ্গলের চিহ্ন থেকে ভগবান নিয়ে যাবে। তো কেন বলেছি, আমি তো এই বছর নিয়ে মনে হয় 4 বার আপনাদের এখানে চলে আসছি, না 3 বার, আমার সঠিক মনে নাই মা। আসলে মনে থাকার কথাও নাই, কইতে গিয়ে কই যাই, মনে থাকবো কিভাবে। তোমা গো, বলার কিন্তু অনেক কিছু আছে, আমি সংক্ষিপ্ত ভাবে বলবো। মহাপ্রভু বলছেন কি, 10 লাঠি একের বোঝা, 10টা পাইয়ে যদি 10টা লাঠি একজনের হাতে দেয়, তাহলে একজনের জন্য বার হয়ে যায়, বোঝা হয়ে যায়। আর 10টা লাঠি যদি 10টা পাইয়ের হাতে থাকে, তাহলে কোনো বোঝা হয় না, পাতল ভাবে চলতে পারে। আপনারা দেখেন কত ভাগ্যবান, এই ঘোষবাড়িতে নারায়ণ বাবুর বাড়িতে নামযজ্ঞের আয়োজন করা হয় প্রতি বৎসরের ন্যায়। হরিবলের ধ্বনি কিন্তু আপনারা ঘরে বসে শুনতে পান। হরিবল নামের ধ্বনি কিন্তু আপনাদের ঘরে শুনতে পান। এই হরি ধ্বনিটুকু যতটুকু দূর পৌঁছিবে, ততটুকু দূর পর্যন্ত অমঙ্গল আসতে পারবে না। তো কেন বলছি, আজকে শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে বিদায়ের পরিবেশন করছি। এই কীর্তন পরিবেশন করার মতো আমার কোনো যোগ্যতা নেই, আমি দিনহীন কাঙ্গাল,
আমি পাপী, আমি নরাধম। কিন্তু মহাপ্রভু বলছেন কি, ভক্তরে তোর ভক্তের যদি তোর কৃপা হয় তাহলে আমার কৃপা লাভ হবে। আগে আমার ভক্ত থেকে কৃপা করতে হবে, তারপরে গিয়ে আমার কৃপা তুই লাভ করতে হবে। তো আপনাদের চরণ পরশ করে বলছি, মা গো, একটি কথা মনে রাখবেন, এখানে প্রতি বৎসর কীর্তনী আসে, অধিবাস কীর্তন করে। আপনারা 5 জন মা হলেও বিনা নিমন্ত্রণে নারায়ণ বাবুর বাড়িতে আসবেন মহাপ্রভুর অধিবাস কীর্তনে জোগাড় দেওয়ার জন্য। কীর্তনের সময় একাদশী তিথিতে কীর্তনটা হয়। একাদশী করলে কি চলে নি গো মা? একাদশীর খাদ্যটা কি? একাদশীর আহারটা কি? একমাত্র হরির নাম। একাদশীতে দেখবেন মানুষে কত বস্তু বানাইয়া খাইবার জন্য একাদশী করে। আর কেউ একাদশী করে লোক দেখানোর জন্য। আর কেউ মালা জপে, দেখবেন তো এক হাতে মালা জপে না, আর এক হাতে কয় তোমার ছেলে বালা আছে নি গো, তোমার মেয়ে বালা আছে নি গো। মালা জপার কি বিয়াদ ঘটে না? ঘটেনি? শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? শাস্ত্রে প্রমাণ আছেন, শাস্ত্র খুলে দেখবেন। নিজের ঘরে গীতা আছে, গীতাখানা একবার খুলে দেখবেন, বৎসরে একবার হলেও। শ্রী চৈতন্য মহাপ্রভু কি বলছেন? মালা জপ করার একটা নিয়ম আছে, আপনাদেরকে বলে যাচ্ছি। এই দিনহীন খাঙ্গাল অনেক মানুষের গোসা খাইছে, অনেক মানুষের দুকা খাইছে, অনেক